রয়টার্সকে বলেছেন জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা ভবিষ্যতের রাজনীতি করতে পারবেন। আপনি এও বলছিলেন যে এখনো রক্তের দাগ শুকায়নি, কিন্তু আমরা তো দেখেছি যে রাজনীতিতে প্রাসঙ্গিকতা বদলায়। জামায়াতের ইতিহাসে দায় রয়েছে ৭১-এ বিতর্কিত ভূমিকার পরও এখনো জামায়াত রাজনীতিতে প্রাসঙ্গিক এবং রাজনীতি করে যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? এটার জন্য দায়ী তো রাজনীতিবিদরা, মানে বড় দলগুলো, তারাই তো তাকে সবসময় ব্যবহার করেছে এবং সে ব্যবহৃত হয়েছে। আপনি যখন তাকে রাজাকার রাজাকার বলে গালাগালি করবেন, সে তখন ভাববে আমি তো ফ্লোটিং, আমি ভাসমান, আমি কি করব। তা এখন তাকে আওয়ামী লীগও ডেকেছে, বিএনপিও ডেকেছে। এরশাদ বিরোধী আন্দোলন ৩ দলের মিলে আন্দোলন করেছে। আবার স্বাধীনতার পক্ষ শক্তি যখন শেখ হাসিনা ক্ষমতায়, আপনার ২০০১ পর্যন্ত ক্ষমতায়, ৯৬ থেকে ২০০১ পর্যন্ত, তারপর যখন নির্বাচন করলো তখন রাজাকারের সাথে আজকের বিএনপি দুইয়ে এক মানে জোট করে শেখ হাসিনাকে পরাজিত করলো। কে সে? স্বাধীনতার বিপক্ষ শক্তি। তার মানে অল দিস আর বুলশিট। এখানে যে স্লোগানগুলো আমরা দিচ্ছি, স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, এর মানুষকে ধোঁকা দেওয়া। তা না হলে আপনি স্বাধীনতার বিপক্ষ শক্তিকে সাথে নিয়ে আপনি যখন স্বাধীনতার পক্ষ শক্তিকে পরাজিত করেন, তারপরে বলবেন প্রাসঙ্গিকতা, তাহলে তো এই যে ২৪-এর আন্দোলনে যে লোকগুলা মারা গেল, সেটাও প্রাসঙ্গিক রাজনীতির জন্য। সামনের বছর, মানে 5 বছর পর যদি হয় আবার প্রাসঙ্গিক, তারপর আমরা ভুলে যাব রাজনীতির নামে। এটা কোনো কথা হইল নাকি? আপনি যাকে রাজাকার ইজ ফর অলওয়েজ রাজাকার, আপনি তার সাথে কতক্ষণ মিশবেন তখন ঘ্রাণ পাবেন, যখন লাগবে না তখন গন্ধ পাবেন। এটা তো কোনো থিওরি হইতে পারে না, এটা তো আপনি করতে পারবেন না। অ্যাটলিস্ট রাজাকার যাদেরকে বলবেন তাদের সাথে তো আপনি মিশতে পারেন না। নিশ্চয়ই অবগত আছেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যম দ্য উইকের এক সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেছেন তারা এখন প্রগতিশীল মধ্যপন্থী ইসলামিক দল। সেটা অন্য কথা। আদর্শের পরিবর্তন নাকি আসলে নির্বাচনী সেটা তো অন্য কথা। সেটা হইলো যে আপনি রাজাকার রাজাকার তারে বলতেছেন, তারা নারী বিদ্বেষী বলতেছেন, সবই ঠিক আছে, বলতেছেন নারী বিদ্বেষী। ওই কিছুদিন আগে একটা তার হ্যাক হয়েছিল, তারপরে কি আজে বাজে কথা বলছে নারী সম্পর্কে, সবই আসছে, ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যে কথায় কথায় বলে ফেলি, তার এই যে নারীর কথা বলতেছে আমরা নারী বিদ্বেষী জামাত, ফর এক্সাম্পল। আচ্ছা, আমরা গত 53-54 বছর যাবত এই দেশটা তারা পরিচালনা করতেছে, চালাচ্ছে। তারা থেকে তো রাজাকার জামাত তো কখনো এককভাবে ক্ষমতায় ছিল না এই দেশটা চালানোর ক্ষেত্রে। এই যে এককভাবে ছিল না, তাতে আমরা কি পাইছি নারীদের পক্ষে? আমরা কি একজন প্রধান বিচারপতি পাইছি, একজন সেনাপ্রধান পাইছি, একজন পুলিশের আইজিপি নারী পাইছি? আদৌ তো পাইনি। এখন আপনি সমস্ত মিডিয়া গুলো দেখেন তো, কতজন সিইও আছে, কয়টা পত্রিকার সম্পাদক আছে। যেটা আছে হয় স্বামী সূত্রে পত্রিকার মালিক হয়েছে, অথবা বাবার সূত্রে গিয়ে পত্রিকার সম্পাদক হয়েছে। আপনি শীর্ষ নেতৃত্বে নারী ছিল, শীর্ষ নেতৃত্বে যারা নারী ছিল কি নেতৃত্ব করে আন্দোলন করে আসছে? বাপের পরে পাইছে, স্বামীর পরে পাইছে, এটা তো ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। আপনি মাঠ কর্মী হিসাবে আস্তে আস্তে কে হয়ে গেছেন? একেবারে প্রধান। আমি তো বললাম কয়জন